এই আয়োজনে সদীয় সভাপতি উপস্থিত আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সদীয় এলাকাবাসী ছাত্র যুবক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমি দুশো টাকা বলবো মূল সংকট ধরে আমাদের যে সংকট আমরা জানতে পারছি এই রুটটা যখন ফিক্স হয় তার মধ্যে একজন কন্ট্রাক্টর ছিল। কন্ট্রাক্টর যে ছিল ওই কন্ট্রাক্টরকে প্রশাসনিক ভাবে যেহেতু কন্ট্রাক্ট দেওয়া হয়েছে রাস্তা, প্রশাসনের প্রথম আমি দায়ী করি প্রশাসনকে। প্রশাসনের নজর রাখা দরকার ছিল যে এই রাস্তাটা আমি কন্ট্রাক্ট দেবো, কয়টা আইল্যান্ড হবে, কয়টা মানে জনগণের নিরাপত্তা করতে কি কি হবে, এই ধরনের কন্ট্রাক্ট দেওয়ার টাইমে প্রশাসন এই ধরনের সিদ্ধান্ত দেওয়ার দরকার ছিল। তাহলে আমি মনে করি প্রশাসন 1 নম্বর দায়। 2, এই রাস্তায় যে কন্ট্রাক্ট নিচ্ছে যেখানে স্কুলগুলি আছে হালকা ধরনের একটা আইল্যান্ড ব্যবস্থা রাখার দরকার ছিল। এই 2 হলো তারা দোষী। স্কুল কর্তৃপক্ষকে বলতে চাই যে আপনারা ট্রাফিক আপনাদের মধ্যে যে নিয়োগ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা এই আয়োজন করেছেন জনগণকে সচেতন করার জন্য, স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আর অটো ইজিবাই শ্রমিক ভাইদেরকে বলতে চাই আমি বহুবার 2500 গণস্বাক্ষর নিয়ে আমি কিশোরগঞ্জ জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপারকে আমি দিয়েছি 2500 স্বাক্ষর। আমি বলেছিলাম এই কথাটা যে বর্তমানে সুনির্দিষ্ট ট্রেন করে দেওয়া হোক, সকল চাঁদাবাজি বন্ধ করা হোক এবং অটো ইজিবাই শ্রমিকদেরকে 1 মাসের ট্রেনিং ব্যবস্থা নিতে হবে। তাদেরকে প্রশাসনিক ট্রেনিং করে তাদেরকে রোড পারমিট বা লাইসেন্স দেওয়া হোক। এই যে অটো গাড়িগুলি চালায় তারা কোনো নিয়ন্ত্রণ বোঝে না, কারণ তাদের সরকার কর্তৃপক্ষ বাহাদুর কোন এই অটো শ্রমিকদের উপর তাদেরকে কোনো ট্রেনিং করায় নাই, তাদেরকে লাইসেন্স দেওয়া হয় নাই। বন্ধুগণ, বলে আমাদের মানে এটাই বলতে হয় সত্য কথা, এই অটো যখন চিন্তাকে রপ্তানি করা হয় তখন গাড়িটা বৈধ করতে আনা হয়, যখন সুরঙ্গে থাকে তখন বৈধ, যখন অটো শ্রমিক কিনে তখন এটা অবৈধ হয়ে যায়। যখন অটো গাড়িটা পুলিশ ধরে একটা স্লিপ ধরে দেয় 1000 টাকা জরিমানা, এটা অবৈধ যানবাহন। তাহলে সরকার এটাতে ট্যাক্স দিতেছে, এই গাড়িকে সরকার সুরঙ্গে বৈধতা দেয় এবং যে দেশ থেকে আনে এটা তো এই শ্রমিকরা আনে না, তারা আনে। তাহলে শ্রমিকদেরকে কেন বৈধতা দেওয়া হচ্ছে না, শ্রমিকদেরকে কেন ট্রেনিং করানো হচ্ছে না? এরা বিমান চালায় এরকম মনে করে, কেন এই গাড়ি কি এরা দোষ? আমি মনে করি অটো শ্রমিক যারা ইজিবাই শ্রমিক যারা এই বাইরের দোষ নাই, দোষটা সরকার বাহাদুর। কেন এদেরকে লাইসেন্স দিচ্ছে না, রুট পারমিট দিচ্ছে না, কেন 1 বছর ট্রেনিং করাচ্ছে না, এদেরকে দায়ী করি। এবং আমি স্কুল কর্তৃপক্ষের প্রতি এই আহ্বানটা রাখতে চাই। ইতিমধ্যে আমরা দেখছি যে তারা ট্রাফিক নিয়োগ করেছে, খুবই ভালো, ধন্যবাদ জানাই তাদেরকে। স্কুল কর্তৃপক্ষ যে আজকে আয়োজনটা করছে জনগণকে সচেতন করার জন্য, এটার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। যেসব মিডিয়ার ব্যক্তিত্ব বাইরে আসছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই, কারণ মিডিয়ার বন্ধুরা আপনারা যে এরকম ভাবে আসছেন আসলে তো একটা বিরাট বিষয় যে একটা সামাজিক কাজে সমস্ত মিডিয়া যুক্ত হয়েছেন। মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। এলাকাবাসী যারা রাজনৈতিক নেতা আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত যাতে আইল্যান্ড নিয়োগ করা হয় এবং লর একটা ব্রিজের সাইডে যদি করে দেওয়া হয় ছাত্রদের নিরাপত্তার জন্য, আর যাতে ভবিষ্যতে শুধু এই স্কুল না কোন স্কুলে যাতে এরকম দুর্ঘটনা না করে। যদি গড়ে আর কোন স্কুলে এরকম দুর্ঘটনা আমরা প্রশাসনকে দায়ী করব, আমরা স্কুলকেও দায়ী করতে চাই না এবং অটো ইজিবাই দায়ী তাদেরকেও দায়ী করতে চাই না। কারণ অটো ইজিবাই শ্রমিকরা আবারও বলতে চাই তারা লক্ষ্য করবেন বন্ধুগণ, বলে একজন অটো যখন গাড়ি চালায়